খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাত 10টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম মৃত্যুর এই বিষয় নিশ্চিত করেন। আজিমপুর কবরস্থানে তার জানাজা হবে। 1943 সালের 18 অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। এই নাম শুনে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন তিনি ছিলেন হিন্দু। তাহলে প্রশ্ন জাগে, তার কেন জানাজা এবং দাফন হবে? বিষয়টি পরিষ্কার করছে। হিন্দু পরিবারে জন্ম হলেও পরিণত বয়সে এসে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন প্রবীর মিত্র। একদম সঠিক দিন তারিখ না পাওয়া গেলেও জানা যায় কোনো এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন রূপালী পর্দার এই নবাব। শুধু তিনিই নন, তার 4 সন্তানও গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। সেটা তাদের নামের মাঝে স্পষ্ট। প্রবীর মিত্রের 3 ছেলে ও 1 মেয়ে। মিঠুন মিত্র, ফেরদৌস পারভিন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র মারা যান 2000 সালে। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, পুত্রবধূসহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 81 বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।